নমস্কার বন্ধুরা, রাধার লাইফস্টাইল ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন। আজ আমি করছি সমুদ্র কাঁকড়া রেসিপি। তো তার জন্য আমি সমুদ্র কাঁকড়াটিকে ধুয়ে বেছে ভালো করে পরিষ্কার করে নিয়ে এসেছি। চলুন রেসিপিটি শুরু করা যাক। এদিকে আমি আদা, রসুন এবং গোটা জিরে বেটে নিয়েছি। দুটো পেঁয়াজ কুচিয়ে রেখেছি পাতলা পাতলা করে। একটা আলু ছাড়িয়ে নেব। আলুটাকে আমরা একদম পাতলা পাতলা করে কেটে নেব। যেহেতু কাঁকড়ার জন্য তো পাতলা পাতলা করে দিলেই ভালো হয়। তো আপনাদের যেমন ইচ্ছা হবে তেমনভাবে দিতে পারেন। এদিকে কড়াই বসিয়ে কড়া গরম হয়ে গেছে, তার মধ্যে পরিমাণ মতন সরিষা তেল দিয়ে কাঁকড়াটাকে দিয়ে 1 চামচ নুন এবং 1 চামচ হলুদ দিয়ে আমরা সুন্দর করে কাঁকড়াটাকে লাল লাল করে একদম ভেজে নামিয়ে নেব। দেখতেই পাচ্ছেন একদম ভাজা হয়ে গেছে। এবার ওই কড়ার মধ্যে আমি তেল দিয়ে দুটো শুকনো লঙ্কা, 1 চামচ গোটা জিরে দিয়ে মশলাটাকে একটু ভেজে নিলাম। তারপরে যে কুচিয়ে রাখা পেঁয়াজ ছিল সেটাকে আমরা দিয়ে দিলাম। এবারে এটাকে পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিয়েছি একদম, দেখতেই পাচ্ছেন। এরকম ভাজা ভাজা হয়ে গেলে আমরা বেটে রাখা যে মশলা ছিল সেটাকে দিয়ে দিলাম। 1 চামচ নুন, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো 1 চামচ এবং হাফ চামচ ধনে গুঁড়ো দিয়ে মশলাটাকে আরেকটু কিছুক্ষণ কষিয়ে নেব। ভালো করে কষানো হয়ে গেলে মশলা থেকে যতক্ষণ তেল ছেড়ে গেছে দেখতেই পাচ্ছেন, এবার আমরা টমেটো এবং আলু অ্যাড করে আরেকটু কিছুক্ষণ কষিয়ে নিলাম। তারপরে ভেজে রাখা যে কাঁকড়া ছিল সেটাকে দিয়ে দিলাম এবং কাঁকড়া থেকে যে ঘিলুটা বেরিয়েছিল, জলটা ছিল, সেটাকে আমরা দিয়ে দিলাম। এতে আপনাদের কাঁকড়ার রেসিপি খুব সুন্দর স্বাদ হবে। তো পরিমাণ মতন আমরা জল দিয়ে দিলাম। আমি বেশি জল দেবো না, আমি একটু গায়ে গায়ে গ্রেভি গ্রেভি রাখবো। তো ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে আমরা কিছুক্ষণ ফুটিয়ে নেব। যেহেতু আমাদের আলুটা পাতলা পাতলা করে কেটেছিলাম, তো আমার বেশিক্ষণ ফোটাতে লাগবে না, আলুটা একদমই সেদ্ধ হয়ে গেছে পারফেক্ট। এবার আমরা নামানোর কিছুক্ষণ আগে গরম মশলা 1 চামচ ছড়িয়ে দিলাম, ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আমার এই রেসিপিটি একদমই কমপ্লিট হয়ে গেছে। আমি একদম একটা প্লেটের মধ্যে এটাকে নামিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন রেসিপিটা আমি বেশি কাঁকড়ার ঝোল আমি বেশি রাখিনি, আমি একদম মাখা মাখা করে রেখেছি, গা মাখা করে। তো আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।